আমি প্রতারণা করতে আসি নাই। এখন যে আমার বিশ্বাস জায়গায় আমার পাশে ভালোবাসা অর্জন করে আমার পাশে দাঁড়াইবো, তার আমি আমার এই নাম্বারটা দিব। সে যা বলবো আমি তার সব কথাই শুনবো। সে আমার এই ভিডিও করে দেখবো, আমিও তার ভিডিও করে দেখবো। দেখে দুজনে মিলে তারপরে আমরা বিয়ে শাদী করবো। সে যদি প্রবাসে থাকে ভিডিও কলে বুকিয়ে বিয়ে করতে চায় আপনি করবেন? হ্যাঁ, তা অবশ্যই করবো। প্রবাসে থাকলে আমি তার বিয়ে করবো। যদি মনে করেন বয়স্ক পুরুষ আপনার জীবন সাথী করতে চায় আপনি যাবেন? হ্যাঁ, যাবো। কে বাধা দিব না? না, আমি আমার গার্জেন মনে করি। আচ্ছা, আপনার গার্ডিয়ান আপনি নিজে। দর্শক, আপনাদের প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক, দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু বসে আছে। আমরা তার গল্পটা শুনবো, জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন, তিনি কি বলতে চান। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ আছি, কোনো রকম ভালো। যাক, ভালো থাকলে ভালো। হাসি খুশি আছেন তো, নাকি মনটা খারাপ? কোনটা? হাসি খুশি নাই ভাই, মনটা খুব খারাপ। নাম কি আপনার? আমার নাম ময়না। মাশাআল্লাহ, কথা কেন কয় না? মনটা কেন খারাপ? মনটা খারাপ এই যে জীবনটা অনেক কষ্টে আছে দেখে মনটা খারাপ। কি কষ্ট? কষ্ট বলতে কি, ছোটকাল থেকে কষ্ট নিয়ে জন্ম নিয়েছি, বাপ মায় বিয়ে দিল, এমনই একটা কপাল। বিয়ে কিছুদিন মনে করেন কয়েক বছর পরে স্বামীটা মারা গেল। আচ্ছা, আমার একটা ছেলে আছে, ছেলে নিয়ে মনে করেন আমি খুবই কষ্টে চলি। আচ্ছা, এখন আমি চাই নতুন করে একটা সংসার করতে, যে আমার ছেলের দায়িত্ব নিব। এরকম যদি ভালো মনের মানুষ পাই তাহলে আমি তার সাথে বিয়ে শাদী এবং সারা জীবন তার সাথে থাকতে চাই। আচ্ছা। স্বামীর সাথে সংসার করছিলেন কতদিন? স্বামীর সাথে সংসার করেছি তাও 5-6 বছর হবে। কিভাবে মারা গেল? গাড়ির রুটে অ্যাক্সিডেন্টে। নাকি গাড়ি চালাইতো না অন্য কাজ করতো? কোনটা? অন্য কাজ করতো। আচ্ছা, আসার সময় এরকম অ্যাক্সিডেন্ট হয়েছে। যাই হোক, খুবই খারাপ। আসলে ভাগ্য কখনো কার কীভাবে মানে পরিবর্তন হয়ে যায় কেউ বলতে পারে না, আল্লাহ ছাড়া, ঠিক না? তো যাই হোক, এখন কীভাবে চলেন? এখন মনে করেন আমি ছেলে নিয়ে আলাদাই থাকি। শ্বশুর বাড়ি থেকে তো আইসাই করছি। ছেলে নিয়ে আমি আলাদা থাকি আর বাসা বাড়িতে কাজ করি। যা টুকটাক পাই এই দিয়ে অনেক কষ্ট করে সংসারটা চালাই, ছেলেটাকে মানুষ করতেছি। তো এখন ইউটিউব আসছেন কি আর বিয়ে শাদী করবেন নাকি? হ্যাঁ, অবশ্যই একটা বিয়ে শাদী করার জন্য আসছি। যদি ভালো কোনো মনের মানুষ পাই তাহলে তার সাথে আমি সারা জীবনই থাকতে চাই। সে যদি আমার কষ্টের কথা শুনে আমার পাশে দাঁড়ায় তাহলে তারে আমি আমার পার্সোনাল একটা নাম্বার আছে, ইমো ফোন আছে, ওই নাম্বারটা দিব। ওই নাম্বারে তার সাথে আমি কথাবার্তা বললে তার সব কথা আমি রাজি হবে? রাজি হব। সে যদি আমাকে মুখে ভিডিওগুলো দেখতে চায়? আগে তার কথাবার্তা শুনবো, শোনার পরে যদি আমার ভালো লাগে তাহলে আমি তার আমার মুখটা দেখাবো। তাছাড়া আমি আগে কাউরে আমার মুখ দেখাবো না। আচ্ছা, ছুঁয়া যদি মনে বিশ্বাস জাগে, আপনি বিশ্বাস জোগাইতে পারে, তাহলে অবশ্যই তার কাছে দেখাবেন, এই তো? আচ্ছা, সে যদি বুড়া হয়? বয়স্ক হোক, সমস্যা নাই, কারণ বয়স্ক মানুষই ভালো। বয়স্ক মানুষের মনটাও ভালো, সব দিক দিয়েই ভালো। সে যদি বিয়ে করে থাকে তাতেও সমস্যা নেই। তো দর্শক, আপনারা ময়নাপুর কথা শুনলেন। তার নাম্বারটা হচ্ছে 01933069074। আমি নাম্বারটা আবারও বলছি, 01933069074। তো দর্শক, প্রেম ভালোবাসা, সাহায্য সহযোগিতা, বিয়ে শাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আসুন আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, সর্বদা দেশের সেবা করি। আসসালামু আলাইকুম।